তো বন্ধুরা এখন আমি রান্না করব এগ কারি। তো এখানে দেখো আমি 5টা ডিম সিদ্ধ দিয়েছি। তো দেখো এখানে সিদ্ধ করে আমি খোলাটা ছাড়িয়ে ডিমগুলো একটু কেটে নিয়েছি। তো তারপর এখানে আমি দেখো অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। তো দেখো এখন আমি ডিমগুলো একে একে করে দিয়ে দেব, আর একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব রং হওয়ার জন্য। তো দেখো এখন আমি ডিমগুলোকে ভালো করে হালকা আঁচে ভেজে একেবারে 4-5টা লাল লাল করে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণ তেলের মধ্যে এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দেখো ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর তার সাথে দেব এখন অল্প পরিমাণে লবণ। তো লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তো এখানে দেখো এখন আমি হালকা করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো তারপর আমি কড়াই থেকে নামিয়ে কয়েক মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখন আমি মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা। তার সাথে আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। তো এখানে দেখো আমি 2 চামচের মতন পোস্ত দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো এখানে কাজু বাদাম, আর দিয়ে দেবো কেটে রাখা কয়েক টুকরো আদা। তার সাথে দেবো একটা গোটা টমেটো। টমেটোটাকে ভালো করে ধুয়ে 4 ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি মিক্সি বাটিতে ভালো করে মশলাটা পেস্ট করে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। আর এখন ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, আর আমি হাফ চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি দেখো সাদা জিরে। তো বন্ধুরা ভাজা মশলাটার গন্ধ না বেরোনো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নের মশলাটা একদম লো ফ্লেমে ভাজা করতে হবে, খুব জোরে দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা এখন দিয়ে দেবো দেখো এখানে মিক্সি বাটিতে যে পেস্ট করেছিলাম আমি, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো এর সাথে আমি এখন একটু জল মিশিয়ে তারপর দিয়ে দেবো, নাহলে দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তো ভালো করে পড়ছে না। তো বন্ধুরা মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচের মতন আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে একটু কালারটা সুন্দর আসে। আর তার সাথে এখন দিয়ে দেব 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা আমি এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে তো ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো একদম লো ফ্লেমে। তো এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, আর এখন দেখো আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। তো তোমরা যেরকম চিনি খাও সেরকম অনুযায়ী তোমরা দিতে পারো এখানে। আর দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতন ফেটিয়ে রাখা টক দই। তো বন্ধুরা তারপর আবারও আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ। তো এখন গোলমরিচটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি গোলমরিচটা এখানে ব্যবহার করছি। তো বন্ধুরা এখানে দেখো মশলাটা একদম কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন। তো বন্ধুরা এখন আমি কষানো মশলাটার মধ্যে দেখো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি কিছুক্ষণের মতন নাড়াচাড়া করে তারপর একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। তো খুব বেশি জল দেওয়া যাবে না, একটু গ্রেভি গ্রেভিই থাকবে। তো বন্ধুরা এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম, কারণ খুব বেশি জল এখানে অ্যাড করা যাবে না, যেহেতু ডিমের এই ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে। তো সে কারণে আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করলাম। তো এখন একটু নাড়াচাড়া করে আমি মোটামুটি আবারও 5 থেকে 6 মিনিটের মতন ঢেকে রাখবো। তো এখানে ডিমের কারি প্রায় হয়েই এসছে। তো নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি, আর তার সাথে আমি দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা। তো এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি। তো তোমরা চাইলে যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এখানে দেখো আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে একটা কাচের বোলের মধ্যে ডিমের কারিটা নামিয়ে রেডি করে নিয়েছি। তো এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে বন্ধুরা। তো তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করো। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করো।